নমস্কার বন্ধুরা, আজকে আরো একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছে সবাই ভালো আছে এবং সুস্থ আছে। তোমাদের ভালোবাসা নিয়ে চলো সাথে আজকের রেসিপিটা শুরু করা যায়। আজকের মোচাটা আগে তোমাদের ভিডিওতে কিন্তু মোচার অনেক রকম রেসিপি করে দেখিয়েছি, তাই মোচাটা আজকে তোমাদেরকে কেটে দেখানো হলো না। তাই আমি মোচা কেটে ধুয়ে নুন হলুদ দিয়ে কিন্তু ভালো করে সিদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এখানে দেখো যেরকম মোচা আমি কেটেছি ছোট ছোট করে একদম, দেখো মোচা দেখো একদম গুঁড়ো গুঁড়ো করে কাটা। সেরকম ভাবে কিন্তু আলুটাকেও কিন্তু কাটতে হবে। বলে সবজি যেমন করে সুন্দর করে কাটবে কিন্তু তরকারি দেখতেও সুন্দর হবে, তরকারিটা এবং তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। তেমন আলুটাকেও দেখো একদম ছোট ছোট করে ডুবো ডুবো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছে। বাটাবুটি কাটাকাটির পালাটাও আছে কিন্তু একদম পুরো ছেড়ে নিয়েছি। তাহলে চলো আগে দেখাচ্ছি এবার মশলাগুলো। মশলার মধ্যে নিয়ে নিয়েছি এখানে দেখো ছোলাটাকে আমি কিন্তু আজকে ভালো করে আগের দিন রাতেবেলা ভিজিয়ে আজকে সিদ্ধ করে একদম রেখে দিয়েছি। তোমরা পারলে ছোলা শুধু সিদ্ধই মানে কাঁচা ভিজানো দিতে পারো, আমি কিন্তু ছোলাটাকে কাঁচা সিদ্ধ দিয়েছি। এখানে নিয়েছি টমেটো, দুটো টমেটো বড় বড় সাইজের একদম সরু সরু করে টমেটো গুলো কেটে নিয়েছি। দেখো যত টমেটো সরু সরু করে কাটবো টমেটোটা তাড়াতাড়ি গলতে সুবিধা হবে। এদিকে নিয়েছি দেখো আমি কাঁচা লঙ্কা নিয়েছি। দেখো এখানে নিয়ে নিচ্ছি একদম লাল লাল পাকা পাকা কাঁচা লঙ্কা আর সবুজ কাঁচা লঙ্কা নিচ্ছি, যাতে দুটো লঙ্কা দিলে দুটো টেস্টটা কিন্তু ভালো হয় তরকারি। এখানে নিয়ে নিচ্ছি গোটা জিরে, এখানে নিয়ে নিচ্ছি তেজপাতা, দুটো শুকনো লঙ্কা স্বাদ বাড়ানোর জন্য টুকরো করে নিয়েছি। এখানে নিয়েছি একটু আদা বাটা। এখানে আছে নিরামিষ রান্না মানে কিন্তু একটু ঘি ব্যবহার করে, কিন্তু আমি আজকের ঘি দেবো না, আজকের আমি দেবো একটু বাটার। বাটারটা দিলেও কিন্তু তরকারির টেস্টটা কিন্তু ভালো হয়। ঘিয়েরও একটা সুন্দর একটা গন্ধ আছে, বাটারেও কিন্তু সুন্দর গন্ধ আছে। এখানে নিয়েছি একটু হলুদ গুঁড়ো, চিনি, নুন, তেল। তাহলে উপকরণ থেকে সমস্ত কিছু তোমাদের দেখানো হয়ে গেছে। তাহলে চলো কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস ওভেনটা ধরিয়ে দিলাম। তা কড়াই বসিয়ে গ্যাস ওভেন ধরিয়ে দিচ্ছি। পরিমাণ মতন দিয়ে দেবো সর্ষের তেল, যতটা পরিমাণে তেল দরকার আমার ততটা তেল আমি দেবো। তেল দিয়ে দিলাম, কিন্তু গরম হয়ে গেছে। তেলটা যেহেতু গরম হয়ে গেছে বলেই আমি কিন্তু ওভেনটাকে আস্তে করে দিয়েছি, কারণ হাই ফ্লেভারে দিলে তো কি হয় বলতো ফোড়নটা পুড়ে যাবে। তার জন্য আমি গ্যাস তেলটা গরম করে ওভেনটাকে একদম লো করে দিয়েছি। তাহলে ফোড়নে দিয়ে দেবো এবার এদিকে আমি গোটা জিরে দিয়ে দিলাম, 4-5টা তেজপাতা দিয়ে দিচ্ছি, দুটো শুকনো লঙ্কা টুকরো করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি আস্তেই করে ফোড়নটাকে হালকা করে কিন্তু ভেজে নেবো। বেশি জোরে দিলে কিন্তু ফোড়ন বেশি ভাজলে পুড়ে গেলে গন্ধ থাকে না, গন্ধটা উড়ে যায়। আর নিরামিষের মধ্যে দেখবে তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে কিন্তু মানে মোচাতে কিন্তু ফোড়নে নিরামিষের তরকারি কিন্তু টেস্ট কিন্তু স্বাদ কত কিন্তু বাড়িয়ে দেয় কিন্তু। ফোড়নটা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা দেখবে ফোড়ন থেকে গন্ধ যখন বেরোবে তখন ভাববে একদম ফোড়নটা পারফেক্ট ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে ধুয়ে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে একটু দিয়ে দেবো এখানে একটু হলুদ। হলুদটাকে পুরোটাই আমি দিয়ে দেবো, যতটা পরিমাণে হলুদ দরকার আমি ততটা দিয়ে দেবো হলুদ। একটু দিয়ে দেবো 1/2 চা চামচ নুন। নুনটা দিয়ে আর হলুদটা দিয়ে ভালো করে আলুটাকে একদম লাল লাল করে ভেজে নেবো। হলুদ আর নুনটাকে দিয়ে ফোড়নের সাথে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো। নুন আর হলুদ দিয়ে আলুটাকে নেড়ে চেড়ে দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেবো। ঢাকাটা খুলে দেখবো আলুটা কতটা ভাজা হবে। দেখো আলুটা কিন্তু একদম ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। নিরামিষের সবজির মধ্যে দেখো তেজপাতা, শুকনো লঙ্কা, জিরেটা যখন ফোড়নের মধ্যে ভাজা হচ্ছে না, তরকারিটা মানে কি বলবো সেই ফোড়নটা এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। কথাই বলে যে সবজিতে সেই ফোড়ন ফোড়ন যদি ঠিকঠাক যদি পাকটা ভালো হয় না, সেই তরকারির টেস্টটা কত বেড়ে যায়। আর তরকারির টেস্ট বেড়ে গেলে, স্বাদ বেড়ে গেলে খেতেও কিন্তু দারুণ লাগে। কথাই বলে তোমাকে যেমন সাজলে, যেরকম সাজলে মানাবে সেরকম সাজলেই কিন্তু ভালো লাগে। হাবি জাবি তরকারির মশলা বলো বা সাজলে বলো ভালো লাগে না কিন্তু। যেমন হয় আগেকার দেখেছি আমার মা ঠাকুমারা বলো আমার দিদারা কম মশলায় কম তেলের মধ্যে রান্না করতো, সেই তরকারি কিন্তু তার টেস্ট কত ভালো হতো, খেতেও ভালো লাগতো আর রোগেও মানুষ কিন্তু কম পড়তো। আর এখন যত দেখো দিন যাচ্ছে মানুষ দেখো হাবিজাবি মশলা খাচ্ছে যেমন, তেমন কিন্তু রোগের সৃষ্টি হচ্ছে। কারণ এখনকার সবজি থেকে বলো আর মশলা থেকে বলো সমস্ত কিন্তু ভেজাল। যেমন আদা রসুনের পেস্ট কিন্তু বাইরে থেকে কিনতে পাওয়া যাচ্ছে, জিরের গুঁড়ো বাইরে থেকে কিনতে পাওয়া যাচ্ছে, কিন্তু আগেকার দিনের মানুষদের কিন্তু দেখেছি জিরে গুঁড়ো বলো বা এই আদা বাটা রসুন বাটা এগুলো কিন্তু প্যাকেট পাওয়া যেত না। তারা দেখতাম বাড়িতেই কিন্তু সমস্ত মশলা কিন্তু গোটা মশলা কিন্তু তৈরি করে নিত। যেমন হলুদ শুকনো করে কিন্তু
হলুদ কিন্তু শুকনো করে তবে কিন্তু বেটে কিন্তু তরকারি করতে, শুকনো লঙ্কা বেটে তরকারি করতে। শুকনো লঙ্কা এখন দেখো খাও দেখবে শরীর খারাপ লাগবে, কিন্তু তখন কিন্তু শুকনো লঙ্কা কিন্তু খেলে কিন্তু শরীর খারাপ হতে লাগবে। এখন মানুষ একবার খেলে না, একটু বেলা করে খেলে না আর দেখবে খিদে হতো না। তখনকার মানুষ দেখবে বেলা করে খাক আর যতই সন্ধ্যেবেলা খাক, কিন্তু তারপরে কিন্তু খিদে হতো, কারণ সেই সব তরকারি বলো মশলাতে কিন্তু ভেজাল থাকতো। তোমাদেরকে অনেক কথাই বলে ফেললাম, চলো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আলুটা কিন্তু একদম পারফেক্ট ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এই ব্রাউন কালার করে আলু যখন ভাজা হয়ে গেছে, এই ব্রাউন কালার করা আলুর মধ্যে দিয়ে দেবো আমি, এখানে দেখো দুটো টমেটো একদম পুরো কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে দিয়ে দেবো দেখো এই যে লাল আর লাল পাকা কাঁচা লঙ্কা, সবুজ লঙ্কাটা দিয়ে দেবো। ওপর থেকে দিয়ে দেবো একটু আদা বাটা, আদার উপরেই দিয়ে দেবো কিন্তু চিনি। চিনিটা আদার উপরে দিলে কিন্তু তরকারির টেস্টটা আরো ভালো হয়, স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয়, আদাটা তিতো হবে না, তরকারিটা বেশ ভালো হবে খেতে। আর আমি লাল পাকা কাঁচা লঙ্কাটা তরকারির মানে মানে ফোড়নে আমি দিইনি, কেন ফোড়নে কিন্তু দিলে কিন্তু মানে লঙ্কাটা কি হতো কিন্তু ভাজা হয়ে যেত, সেই টেস্টটা আর স্বাদটা আমি পেতাম না, তাই জন্য তরকারির ওপরেই দিলাম। যেহেতু বললাম যে ফোড়নে যেরকম দরকার ফোড়ন সেইটা দিলে কিন্তু তরকারির টেস্টটা ভালো হয়। যেমন শুকনো লঙ্কা কি উপর থেকে দিলে কি ভালো হবে না, শুকনো লঙ্কা অ্যাকচুয়ালি ফোড়নে দিলে, শুকনো লঙ্কা যখন ফোড়নে দেবো দেখবে গন্ধটা খুব সুন্দর বেরোবে, তাহলে তরকারিটা ভালো হয়। কাঁচা লঙ্কা তরকারির ওপর থেকে দিলে মানে তরকারিটা বেশ হব হব হয়ে আসবে, তখন দিলে তরকারিটা কাঁচা লঙ্কা ফ্লেভারটাও ভালো হয়, টেস্টটাও ভালো পাওয়া যায়। আগেই বললাম যে তরকারি যেমন মশলা যেমন পাকের দরকার, যেটুকুনি ফোড়নের দরকার, যে এত এত মশলা দিয়ে তরকারি দিলেই যে টেস্টটা খুব ভালো হবে তা কিন্তু নয়। তাহলে আগেকার দিন আগেই বললাম আগেকার দিনে মাছ ভাজা হাবি জাবি মশলা দিয়ে তাহলে তরকারি বানালেই খেতে ভালো লাগবে, তা কিন্তু নয়। আমাদের তরকারি যা টেস্ট হয় তার দ্বিগুণ কিন্তু আগেকার দিনে মানুষরা দেখতাম আমার ঠাকুমাদের কম তেলে কম মশলা রান্না করতো, সেই খেতে কিন্তু দারুণ লাগতো। আর আশা করি তোমরাও কিন্তু খেয়েছো তোমাদের ঠাকুমা দিদার হাতের রান্না। টমেটোটা দেখো একদম সরু সরু করে কেটেছি বলে টমেটোটা কিন্তু বেশিক্ষণ সময় নিল না, তাড়াতাড়ি সুন্দর করে কিন্তু গলেও গেল। তাহলে এবারে সমস্ত মশলা বলো আলু বলো ভালো করে একদম পারফেক্ট ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো এই যে সেদ্ধ করা ছোলাটাকে। সেদ্ধ করা ছোলাটাকে দিলে কিন্তু যখন খাওয়া যখন সবজিটা যখন আমরা খাবো তখন ছোলা সিদ্ধটা যখন গালে পড়বে না, তখন কিন্তু খেতে কিন্তু দারুণ লাগবে। এক এক সময় হয় কাঁচা ছোলা কিন্তু তরকারি করলেও কিন্তু হয়তো ছোলাগুলো কিন্তু অনেক সময় গলে যায় না, তার জন্য কিন্তু সিদ্ধ করে নিয়ে কিন্তু একবার মোচার তরকারি করবে ছোলাটাকে, দেখবো আরো তরকারিটা খেতে কিন্তু ভালো লাগে। আর বৃহস্পতিবার মানে কিন্তু নিরামিষ, মানে কিন্তু প্রত্যেক বাড়িতে কিন্তু নানান রকম চিন্তা নিরামিষের দিনকে কি করবো, কারণ বাঙালি ঘরে প্রত্যেক ঘরে ঘরে আশা করি বৃহস্পতিবার কিন্তু প্রত্যেক বাড়িতে কিন্তু নিরামিষ খায়। আর নিরামিষ খাওয়াটা কিন্তু বৃহস্পতিবার খুবই ভালো, তাদের সংসারের জন্য মঙ্গলজনক এটা। তাই নিরামিষের দিন এরকম একটু নিরামিষ সাথে নানান রকম একটু মানে কি বলবো, মাছে কথা বলে বাঙালি মাছে ভাতে বাঙালি, মাছের ঝোল ভাত হলে কিন্তু আর কোনো কিছু চিন্তা থাকে না, কিন্তু নিরামিষে একটু চিন্তা হয় যে কি রান্না করবো না রান্না করবো। নিরামিষে এক তরকারি দিয়ে খাওয়া যায় না, তখন ডাল ভাজা এইগুলো। তাই নিরামিষের দিনকে একটুখানি ঘি বাটার দিয়ে বেশ একটু মোচার তরকারি হবে, একটু পোস্ত হবে, খেতে কিন্তু ভালো লাগে। তাহলে দেখো মোচার ছোলাটা দিয়ে কিন্তু হালকা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো এই মোচা। মোচারও কিন্তু প্রচুর গুণাগুণ, মোচা বলো থোড় বলো আর কলা বলো এগুলো হলো ন্যাচারাল জিনিস, এতে কিন্তু সার লাগে না। তাই এখন ডাক্তাররা যত বলবে ন্যাচারাল জিনিস খাও, কারণ বাইরের সবজি ওদেরও দোষ নেই, যারা চাষিরা চাষ করে তারা তো মেডিসিন দেবে, তাদের তো দোষ নেই, তাদের কারণ মেডিসিন না দিলে হয় না। কিন্তু এই মোচা বলো থোড় বলো কলা বলো এগুলোতে কোনো মেডিসিন বলো সারের দরকার হয় না, এগুলো ন্যাচারাল জিনিস, এগুলো বড় থেকে বাচ্চাদের খাওয়া খুবই উপকারিতা, ডাক্তার বারবার বলে। বারবার বলে যাতে প্রেশার হাই তারা দেখবে শরীর দেখবে রস বের করে খায়, যাতে প্রেশারটা কন্ট্রোলে থাকে, তার জন্য বলে যে ফলের রস খাও। আর মোচা মোচা এগুলো যেগুলো ন্যাচারাল জিনিস, যেমন মোচা তো ন্যাচারাল জিনিস, তেমনি মোচার পিছনে কিন্তু খাটুনিও আছে। মোচাটাকে যারা খায় তারা তো জানে মোচার ভিতরে যে শক্ত ধরনের কাঠি থাকে, সাদা মতন একটা আঁশ থাকে, এগুলোকে মোচা হাতে সময় নিয়ে অনেকক্ষণ সময় নিয়ে কাটতে হয়, ছাড়াতেও যেমন সময়, কাটতে রান্না করতে অনেক রকমের একটু মশলাপাতিরও তো দরকার, নিরামিষ বলো আমিষের বলো একটু রান্না করতে একটু ভালো করে মোচা না রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে না। যেমন বলে না যে জিনিসের ভালো জিনিসের সেই জিনিসটাকে যদি কষ্ট করে রান্না করে কিন্তু খেলে কিন্তু শরীরের পক্ষে উপকার।
যেমন ন্যাচারাল জিনিস বললাম যে মোচা আছে, থোল আছে, কল আছে, আরেকটা ন্যাচারাল জিনিস সেটা মানুষ কিন্তু মন চাইলেও, বিশেষ করে কলকাতার দিকে মানুষরা মন চাইলেও খাওয়ার ইচ্ছায় কিন্তু খেতে পারে না। আর গ্রামের দিকে কিছু কিছু মানুষরা থাকে হাতের সামনে থাকলেও কিন্তু খাওয়া হয় না সময়, ওই যে কাটতে, সেটা হলো ডুমুর। ডুমুর কিন্তু শরীরের পক্ষে কিন্তু খুবই উপকার। আর অবশ্যই আমার এই রেসিপির মধ্যে অনেক রেসিপি তোমাদের করে রেখেছি, এখনো কিন্তু ডুমুরের রেসিপি করে দেখান, খুব শিগগিরই একটা ডুমুরের রেসিপিও তোমাদের করে দেখাবো। ডুমুর কিন্তু শরীরের পক্ষে খাওয়া কিন্তু খুবই ভালো। কলকাতার দিকে মানুষরা দেখবে গ্রামের বেড়াতে এলেই দেখবে এইসব ডুমুর টুমুর দেখলেই না, আমাদের ওদিকেই দেখেছি, আমার বাপের বাড়ি গেলে দেখেছি অনেক দিকে কলকাতার বেড়াতে আসে দেখি প্লাস্টিকের বাড়ি নিয়ে ডুমুর পেরে নিয়ে যাচ্ছে, না ডুমুর খাওয়া কিন্তু ভয়। আর আমাদের দেখবে গ্রামের দিকে দেখবে মানুষদের ডুমুর আছে কিন্তু সময় নেই। ডুমুর কাটো, ডুমুরের যে ভিতরে যে দানা থাকে সেগুলোকে বের করো, সিদ্ধ করো, ওই জন্য মানুষের হাতে সময় নেই বলে কিছু কিছু মানুষ আছে বলতেও নেই, হয়তো বললে খারাপ লাগবে কিন্তু কুড়ে নিয়েও আছে। মানে না, মানুষের এখন যত মশলাপাতি বল বাটা বুটি সময় মিক্সি বেরিয়ে গেছে, এখন পেস্ট বাইরে থেকে বাজারে কিনতে পাওয়া যাচ্ছে, ওই জন্য মানুষের খাটুনিও তেমন কমে যাচ্ছে, তেমনি মানুষ শুরু হয়ে যাচ্ছে, ওটা পুরো খাওয়া উঠে যাচ্ছে। আর কিছু কিছু মানুষ ওরা শরীর স্বাস্থ্য নিয়ে বাচ্চাদের নিয়ে ভাবা চিন্তা করে, তারা কিন্তু ডুমুর মোচা খাটতে হয়, খাটবো কিন্তু খেলে তো শরীরের পক্ষে উপকার। তোমাদের সাথে অনেক ভালো মন্দ কথা বলে ফেললাম। অবশ্যই যদি কোনো কিছু খারাপ লেগে যায় তোমাদের আমার কোনো কথা, কমেন্টে কিন্তু জানাবে। তোমরা না কমেন্টে না জানালে কোনো খারাপ বলো ভালো বললো, তাহলে কিন্তু আমরা কিন্তু বুঝতে পারবো না কোনটা খারাপ আর কোনটা ভালো, তবেই আমাদের ঠিকটা শিখবো আমরা। আর আমি সবসময় বলবো তোমাদের ভালো কমেন্টও আমাদের ভালো লাগবে, খারাপ কমেন্টও কিন্তু আমাদের ভালো লাগবে, শেখাটা যাবে। তাহলে চলো দেখো, এদিকে কিন্তু মোচাটাকে দিয়ে কিন্তু কষানো হয়ে গেছে। মোচাটা দেখো একদম একটু ঝরঝরে মতো হয়ে গেছে, যেহেতু আলুও কিন্তু সিদ্ধ হয়ে গেছে, যেহেতু একটু ঘন্ট, তাই ঘন্টার মধ্যে একটু জল দিলে কি হয়, গামাখা গামাখা তরকারিটা হবে। দেখো মোচা আলুটা পুরো শুকিয়ে গেছে, যেহেতু ভাত দিয়ে খাবো তো তাই একটু জল ব্যবহার করলে কি হয়, একটু মাখা মাখা তরকারিটা হবে, তাই পরিমাণ মতন দিয়ে দেবো একটু জল, যতটা জলের প্রয়োজন। তাই যেহেতু সমস্ত সবজি সিদ্ধ করা আছে, তাহলে জলটা আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা এবার খুলে দেখবো মোচাটা পুরো রেডি হয়েছে কিনা। দেখো মোচাটা একদম পুরো পারফেক্ট, একদম পুরো মাখা মাখা হয়ে গেছে। এবারে আমি উপর থেকে দিয়ে দেবো এই বাটারটা। বাটারটা উপর থেকে দিলে মোচাটা খেতে কিন্তু ভালো হয়, যেমন ঘি দিলে নিরামিষ তরকারি ভালো হয়, তেমন কিন্তু বাটারটাও দিলেও কিন্তু তরকারি খেতে কিন্তু ভালো হয়। বাটারটা দিয়ে সবজিটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো, ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম, দিয়ে বেশি আর ভাজবো না, তাহলে বাটারের গন্ধটা থাকবে না। এবারে আমি নামিয়ে নেবো, গ্যাসটা রেডি হয়ে গেল, গ্যাসটা বন্ধ করে দেবো। এবার আমি নাম জানাচ্ছি। কফিটা নামিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে সুন্দর করে একটু কফিটাকে একটু গুছিয়ে নি, দেখতেও সুন্দর লাগবে। তাহলে তৈরি হয়ে গেল ছোলা মোচার ঘন্ট। অবশ্যই কিন্তু নিরামিষের দিনে এই ছোলা মোচার ঘন্টটা একবার বানিয়ে খেয়ে দেখো কেমন লাগলো। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দেবে, আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমাদের তিনজনের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আর মোচার রেসিপিটা বানিয়ে খেয়ে কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।